নমস্কার, আমি আকাশ। আপনি আছেন টুডে স্পেশাল 24 ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই বেরিয়ে আসলো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ 10টি বড় খবর। প্রতিটি খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। খবরগুলি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আপনার কাছে ছোট্ট একটি অনুরোধ, ভিডিওটিতে একটি লাইক করবেন আর ভিডিওটির নিচে লাল সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে পাশে আসা ঘন্টাটি চেপে দেবেন এই ধরনের নতুন লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি সবার আগে দেখার জন্য। শুরুতেই চোখ রাখবো যে বড় খবরে ফের চালু হচ্ছে ভেসেল পরিষেবা। করোনা কি শুধু ট্রেনই ছড়ায়? প্রশ্ন নিত্যযাত্রীদের। করোনা সংক্রমণ রুখতে রাজ্যে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। ওদিকে কলকাতার সঙ্গে যোগাযোগ বাড়ানোর জন্য ভেসেল পরিষেবার নির্দেশ দিলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন সোমবার থেকে রাজ্যের সমস্ত রুটে ফের শুরু হবে ভেসেল পরিষেবা। প্রশ্ন হলো, তাহলে লোকাল ট্রেন পরিষেবা বন্ধ রাখার নির্দেশ কেন? পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছেন সাধারণ মানুষের সুবিধার জন্য সোমবার থেকে ভেসেল পরিষেবা শুরু হবে। সঙ্গে বাড়ানো হবে সরকারি বাসের সংখ্যাও। রাজ্যে মোট 38টি রুটে ভেসেল চলে। করোনা সংক্রমণ রুখতে লোকাল ট্রেন বন্ধ থাকায় বিপাকে পড়েছেন কলকাতা শহরতলি লক্ষ লক্ষ মানুষ। অফিস খোলা থাকায় বিভিন্ন উপায়ে কলকাতা আসতে হচ্ছে তাদের। অধিকাংশ মানুষই ভরসা করছেন বাসের ওপরে, তাতে অনেক সময় বাসের ঠাসাঠাসি ভিড়ও দেখা যাচ্ছে। ফিরহাদ হাকিম বলেন, নিত্যযাত্রীদের হয়রানি কমাতে আমরা বাসের সংখ্যা বাড়াচ্ছি, কিন্তু প্রশ্ন হলো সবই যখন চলবে তখন ট্রেন বন্ধ রাখা কেন? সংক্রমণ কি শুধু ট্রেন যাত্রী ছড়াচ্ছেন? বাস বা ভেসেলে গাদাগাদি করে উঠলে সংক্রমণ কি ছড়ায় না? পরবর্তী বড় খবর, রাজ্যের কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করল ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। ভারতীয় রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বা আরবিআই মূলধনের অভাবে রাজ্যের কোঅপারেটিভ ব্যাংকের লাইসেন্স বাতিল করল। ওই ব্যাংকের পর্যাপ্ত মূলধন ও আয়ের অভাবে লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানানো হয়েছে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া বৃহস্পতিবার এক বিবৃতি জারি করে জানিয়েছেন তারা এ রাজ্যের বাগানানের ইউনাইটেড কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডের লাইসেন্স বাতিল করেছে। কারণ হিসাবে শীর্ষ ব্যাংক জানিয়েছেন এই ব্যাংকের পর্যাপ্ত মূলধন ও আয়ের কোনো সম্ভাবনা নেই। সে কারণে এদিন থেকেই ব্যাংক পরিষেবা বন্ধ করে দেয় ব্যাংক কর্তৃপক্ষ। এমনকি ব্যাংক কর্তৃপক্ষ জানিয়েছে ব্যাংকে জমা দেওয়া তথ্য অনুযায়ী সমস্ত গ্রাহকরা তাদের আমানত ব্যাংকের বীমা বিভাগ অর্থাৎ ডিআইসিজি থেকে পাবেন। এছাড়া আরবিআই জানিয়েছে এই ব্যাংকের পর্যাপ্ত মূলধন ও আয়ের কোনো সম্ভাবনা নেই। শুধু তাই নয়, এই ব্যাংকের এখন যা আর্থিক অবস্থা তাতে গ্রাহকদের সম্পূর্ণ টাকা দিতে পারবে না। এই শীর্ষ ব্যাংক নিষেধাজ্ঞা জারি করে জানিয়েছে এখন থেকে এই ব্যাংক আর ব্যবসা করতে পারবে না। গ্রাহকদের সঙ্গে ব্যাংকের যাই লেনদেন থাকুক না কেন তা অবিলম্বে মিটিয়ে নিতেও নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সুখবর, বছর শেষের আগেই উপলব্ধ হবে ভ্যাকসিনের 200 কোটি ডোজ। আশ্বাস কেন্দ্রের। কোভিড ভ্যাকসিন সংকটে ইতি আসতে চলেছে, অন্তত এমনই স্বস্তির খবর শোনালো কেন্দ্র। নীতি আয়োগের সদস্য তথা সরকারি উপদেষ্টা ভিকে পাল বৃহস্পতিবার জানিয়েছেন আগস্ট থেকে ডিসেম্বরের মধ্যেই দেশের হাতে থাকবে 216 কোটি ভ্যাকসিনের ডোজ। ভিকে পাল সংবাদ মাধ্যমকে জানিয়েছেন সিরাম 75 কোটি অ্যাস্ট্রাজেনেকা টিকা ও ভারত বায়োটেক 55 কোটি কোভ্যাক্সিনের ডোজ তৈরি করবে। এছাড়াও অন্যান্য সংস্থার মাধ্যমে উৎপাদিত হবে টিকা। ভিকে পাল জানিয়েছেন বছর শেষে 200 কোটি ডোজ ও নতুন বছর শুরুর প্রথম ত্রৈমাসিকেই মোট 300 কোটি ডোজ চলে আসবে দেশের হাতে। ভারত বিশ্বের মধ্যে অন্যতম টিকা উৎপাদনের কেন্দ্র হওয়া সত্ত্বেও এদেশে ভ্যাকসিন সংকট দেখা দিয়েছে। একাধিক ভ্যাকসিনেশন সেন্টারে লম্বা লাইনে দাঁড়িয়েও টিকা পাচ্ছেন না আবেদনকারীরা। এমত অবস্থায় এই পর্যন্ত মাত্র 3% নাগরিককে টিকা দিতে পেরেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে কেন্দ্রের 200 কোটি ডোজের ঘোষণায় কিছুটা হলেও স্বস্তিতে চিকিৎসক মহল। লাগাতার সংক্রমণ বৃদ্ধির জেরে দেশের একাধিক রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো একেবারে ভেঙে পড়েছে, যার জন্য কঠোর সমালোচনার মুখে পড়তে হয়েছে কেন্দ্রকে। চিকিৎসক ভিকে পল জানিয়েছেন আগামী সপ্তাহ থেকেই দেশে শুরু হতে চলেছে রাশিয়ার স্পুটনিক ভি ভ্যাকসিনের মাধ্যমে টিকাকরণ। পাশাপাশি টিকা সংকট মেটাতে আরও একাধিক পদক্ষেপ করেছে কেন্দ্র। ভিকে পল জানিয়েছেন মার্কিন FDA বা হু দ্বারা অনুমোদিত যে কোনো ভ্যাকসিনেই 1 থেকে 2 দিনের মধ্যে অনুমোদিত দিতে প্রস্তুত তারা। পরবর্তী বড় খবর, সাবধান, বাচ্চাদের মধ্যে বাড়ছে কোভিড সংক্রমণ। কোন কোন উপসর্গ এখন বেশি দেখা যাচ্ছে জেনে নিন। করোনা দ্বিতীয় ঢেউয়ে নাজেহাল গোটা দেশ। এবছর বাদ যাচ্ছে না ছোটরাও, তাদের মধ্যে ছড়াচ্ছে সংক্রমণ। চিকিৎসকরা বারবার বলছেন বাচ্চারা কোভিডের কারণে খুব গুরুতর অসুস্থ হয়ে পড়ছে না, কিন্তু তাও সব রকম ভাবে সতর্ক থাকা জরুরি। বাচ্চাদের মধ্যে সাধারণত মৃদু উপসর্গ দেখা যাচ্ছে, যেগুলো প্রথমে অনেক অভিভাবকই কোভিডের উপসর্গ বলে বুঝতে পারছেন না। এক নজর দেখে নেওয়া যাক সেগুলো কি কি। প্রথমত পেটে ব্যথা। এবছর রূপ পরিবর্তিত ভাইরাস সংক্রমণের অন্যতম উপসর্গ পেটের সমস্যা। বাচ্চাদের মধ্যেও সেটা দেখা যাচ্ছে। হঠাৎ পেট ফুলে যাওয়া, পেটে ব্যথা, হজমের সমস্যা, পেট ভারী লাগা, এই সবই হতে পারে কোভিডের উপসর্গ। হঠাৎ যদি আপনার সন্তান খেতে না চায় এবং খিদে না থাকার অভিযোগ করে তাহলেও সতর্ক হতে হবে। দ্বিতীয়ত ডায়রিয়া। বাচ্চাদের মধ্যে বমি এবং খুব বেশি পেট খারাপের লক্ষণ দেখলে সাবধান হতে হবে। বাচ্চাদের কোভিড সংক্রমণের অন্যতম উপসর্গ ডায়রিয়া। তৃতীয়ত জ্বর। জ্বর বেশিরভাগ ভাইরাল অসুখের অন্যতম উপসর্গ, তবে কোভিডের কারণে জ্বর এলে সঙ্গে কাঁপুনি, ক্লান্তিভাবও দেখা যাচ্ছে। তাই সতর্ক থাকুন। এমনিতেই বাচ্চাদের একটু বেশি জ্বর আসতেই পারে। কখনো কখনো দেহের তাপমাত্রা 102 ডিগ্রিও ছুঁতে পারে, তবে সাধারণত 2 থেকে 3 দিনের মধ্যে এই জ্বর
ঠিক হয়ে যেতে দেখা গিয়েছে। তবে আপনার সন্তানের জ্বর যদি 5 দিনের বেশি থাকে তাহলে সঙ্গে সঙ্গে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করুন। চতুর্থত, কাশি ঠান্ডা লাগা। প্রাপ্তবয়স্কদের তুলনায় বাচ্চাদের মধ্যে কোভিডের জন্য ফুসফুসের সংক্রমণ খুব একটা শোনা যায়নি। তবে ঠান্ডা লাগা, টানা কাশি, গলা ব্যথার মতো কিছু উপসর্গ দেখা দিতেও পারে। পাশাপাশি জ্বর বা পেটের সমস্যা থাকলে অবশ্যই কোভিড পরীক্ষা করান। পঞ্চমত, ক্লান্ত ভাব। বাচ্চা কি হঠাৎ খুব ক্লান্ত বোধ করছে, অল্পতেই হাঁপিয়ে যাচ্ছে, টানা ঘুমের সমস্যা হচ্ছে, এগুলিও সংক্রমণের লক্ষণ হতে পারে। ধেয়ে আসছে বিধ্বংসী সাইক্লোন তাওকতে। 3 রাজ্যে জারি করা হলো রেড অ্যালার্ট। বছরের প্রথম ঘূর্ণিঝড় ধেয়ে আসছে আরব সাগর এবং লাক্ষাদ্বীপ এলাকা থেকে। রবিবারের মধ্যে আরব সাগরে তৈরি হওয়া এই নিম্নচাপটি ঘূর্ণিঝড়ের আকার নেবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এর নাম রাখা হয়েছে তাওকতে। এর যে ইতিমধ্যেই মহারাষ্ট্র, কেরল এবং গুজরাতে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে। বেশ কয়েকটি জায়গায় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। শুক্রবার থেকে লাক্ষাদ্বীপ সহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তাওকতের কারণে শুক্রবারই লাল সতর্কতা জারি করা হয়েছে কেরলের 5 জেলায়। রবিবার বা সোমবার ভারতের দক্ষিণ উপকূলে তাওকতের আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। কেরলে শনিবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। কোঙ্কণ উপকূলে আছড়ে পড়তে চলা তাওকতের প্রভাবে মুম্বাই, গোয়া এবং গুজরাটে ভালো প্রভাব পড়বে। গুজরাটে ঘূর্ণিঝড় মঙ্গলবার আঘাত হানতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। এমনকি ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার নাগাদ রাজস্থানের দক্ষিণ পশ্চিম এলাকায় ভারী বৃষ্টি হতে পারে। আগামী 5 থেকে 6 দিন উপকূলবর্তী রাজ্যগুলিতে ঝোড়ো হাওয়া বইবে। জায়গা বিশেষে এই ঝড়ের গতি 40 থেকে 80 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। পরিস্থিতি মোকাবিলা করতে ইতিমধ্যেই জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর অর্থাৎ NDRF 53টি দলকে তৈরি রাখা হয়েছে। এর মধ্যে 24টি দলকে ইতিমধ্যেই এলাকায় পাঠানো হয়েছে। বাকি দলগুলিকে স্ট্যান্ড বাইতে রাখা হয়েছে বলে জানিয়েছে প্রশাসন। রাজ্য প্রশাসনগুলিকে সব রকম সাহায্যের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। শুক্রবার থেকে লাক্ষাদ্বীপ সহ কিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি শুরু হয়েছে। তাওকতের কারণে শুক্রবারই লাল সতর্কতা জারি করা হয়েছে কেরলের 5 জেলায়। পরবর্তী খবর, বলিউড শাহেনশাহ এগিয়ে এলেন কোভিড যুদ্ধে। বিদেশ থেকে আনাচ্ছেন অক্সিজেন কনসেন্ট্রেটর। দেশে সংক্রমণ বাড়ছে, এই পরিস্থিতিতে কোভিড যুদ্ধে ফের এগিয়ে এলেন অমিতাভ বচ্চন। এবার পোল্যান্ড থেকে 50টি অক্সিজেন কনসেন্ট্রেটর আনার ব্যবস্থা করলেন বলিউড শাহেনশাহ। নিজের ব্লগে অমিতাভ জানিয়েছেন, পোল্যান্ডের কনসাল তাকে ব্যক্তিগত ব্যবহারের জন্য একটি অক্সিজেন কনসেন্ট্রেটর দিতে চেয়েছিলেন, কিন্তু সেই প্রস্তাব তৎক্ষণাৎ নাকচ করে দেন তিনি। ভারতে যেসব প্রতিষ্ঠানে অক্সিজেনের ঘাটতির জন্য চিকিৎসায় ব্যাঘাত ঘটছে, সেই সব জায়গা থেকে অক্সিজেন কনসেন্ট্রেটর আনার ইচ্ছা প্রকাশ করেন তিনি। অমিতাভের কথা শোনার পরেই তিনি অভিনেতাকে পোল্যান্ডের একটি কোম্পানির খোঁজ দেন, সেখানে অক্সিজেন কনসেন্ট্রেটর তৈরি করা হচ্ছে। সেই কোম্পানির সন্ধান পাওয়ার পরই তড়িঘড়ি 50টি অক্সিজেন কনসেন্ট্রেটর কেনার ব্যবস্থা করেছেন অমিতাভ বচ্চন। শুধু অক্সিজেন কনসেন্ট্রেটরই নয়, 20টি ভেন্টিলেটর কেনার ব্যবস্থা করেছেন অমিতাভ বচ্চন, যার মধ্যে 10টি ইতিমধ্যে বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন এবং কয়েকটি হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে। বাকি 10টি যন্ত্র চলতি মাসেই চলে আসবে বলে জানিয়েছেন অমিতাভ বচ্চন। পরবর্তী খবর, পুনর্গণনা চেয়ে আদালতে যাওয়ার সিদ্ধান্ত রাজ্য বিজেপির। পুনর্গণনা নিয়ে রাজনৈতিক চাপানুতর শুরু হয়ে গেল। মঙ্গলবার বিজেপি জানিয়ে দিল, পুনর্গণনার দাবি নিয়ে তারাও আদালতে যাচ্ছে। যেসব আসনে তারা 2000 কম ভোটে হেরেছে, সেই সব আসনে পুনর্গণনা চেয়ে তারা মামলা করবে হাইকোর্টে। ইতিমধ্যেই নন্দীগ্রামে পুনর্গণনা চেয়ে কোর্টে যাওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক মহলের মতে বিজেপির সিদ্ধান্ত পাল্টা চাপের কৌশল। ভোটের বিপর্যয়ের পর এইভাবে নজর ঘুরিয়ে বিজেপি নেতারা এক মুখ রক্ষার চেষ্টা করেছেন বলেও রাজনৈতিক মহলের একাংশের অভিমত। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও বারবার বলেছেন, বিজেপি হার মেনে নিতে পারছে না। যদিও বিজেপির কোর্টে যাওয়ার হুমকির গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। দলের প্রবীণ নেতা ও মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের দাবি, 2000-এর কম ভোটে হারলেই পুনর্গণনা চাওয়া যায় না। ভোট গণনায় অনিয়মের অভিযোগ থাকলে আদালতে যাওয়া যায়, কিন্তু আদালত সেই অভিযোগ প্রমাণ করতে হবে। বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মতে, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কয়েকটি জেলায় 2 বছর আগেও লোকসভা নির্বাচনে যেখানে বিজেপি বিপুল ভোটে জয়ী হয়েছিল, সেখানে এবার অল্প ব্যবধানে গেরুয়া প্রার্থীরা পরাজিত হয়েছেন। গণনায় কারচুপি হওয়ায় এটাই হয়েছে। দিলীপবাবু জানিয়েছেন, 2000 কম ব্যবধানে হারা আসনে পুনর্গণনা চেয়ে মামলা করা হবে। শোভনদেব বাবুর মতে, মমতা বন্দ্যোপাধ্যায় কমিশনের কাছে রিকাউন্টিং চেয়েছিলেন, কমিশন দেয়নি, তাই মমতা বন্দ্যোপাধ্যায় কোর্টে যাবেন। ওদের ক্ষেত্রে কি করবে এখন কমিশন? ওদের ক্ষেত্রে একই জিনিস হবে বলে আমার বিশ্বাস। তার ব্যাখ্যা, 2000 হেরেছে বলেই রিকাউন্টিং হয় না, গণনায় বেনিয়মের অভিযোগ থাকতে হবে, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় সঙ্গে সঙ্গে চেয়েছিলেন। কিন্তু এখন তো ভোট প্রক্রিয়া শেষ হয়ে গেছে, বিধায়কদের শপথ নেওয়া হয়ে গেছে, তাই পুনর্গণনা দাবি অযৌক্তিক বলেই মনে করেন তিনি। কেন আদালতে যাওয়ার প্রস্তুতি? গেরুয়া শিবিরের অন্দরের খবর, 5000-এর নিচে 36টি এমন আসন রয়েছে যেখানে বিজেপি প্রার্থীরা পরাজিত হয়েছেন। গণনার সময় আসনগুলিতে কারচুপি করে তৃণমূলকে জিতিয়ে দেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রেই দলের কাউন্টিং এজেন্টদের ভয় দেখিয়ে গণনা কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়। এই আসনগুলিতে গণনার সময় কারচুপি হয়েছে বলে মনে করছে বিজেপি। দলের একাংশের ব্যাখ্যা, প্রচার চলাকালীন মানুষের এত সমর্থন, মিটিং মিছিলে জনতার ঢল, কিন্তু ভোট কেন এলো না এটা দেখার দরকার আছে। তা খতিয়ে দেখতে বসেই বেশ কিছু অস্বাভাবিক বিষয় নজর এসেছে, তাই আদালতে যাওয়ার সিদ্ধান্ত বিজেপির।
পরবর্তী বড় খবর, মহারাষ্ট্রে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত 2000 জন, বলছে স্বাস্থ্যমন্ত্রী। মহারাষ্ট্রে করোনার পাশাপাশি এবার ভয়ঙ্কর রূপ নিচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস। এই ছত্রাককে ঘিরে নতুন করে ভয়ের জন্ম নিয়েছে। মঙ্গলবার মহারাষ্ট্রের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপে জানিয়েছেন, মেডিকেল কলেজে চিকিৎসা করা হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাসের। ইতিমধ্যে 2000 জন মিউকরমাইকোসিসের রোগীর চিকিৎসা চলছে। সক্রিয় রোগীর সংখ্যার সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসের সংখ্যা সমান তালে বাড়ার আশঙ্কা করা হচ্ছে। মিউকরমাইকোসিসের চিকিৎসার জন্য বিশেষজ্ঞের প্রয়োজন, তাই মেডিকেল কলেজে চিকিৎসার ভাবনা চিন্তাকেই চূড়ান্ত করা হচ্ছে। এএনটি ও চোখের চিকিৎসক এবং নিউরোবায়োলজিস্টের তত্ত্বাবধানে রাখতে হবে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত রোগীদের। স্বাস্থ্যমন্ত্রী যে আশঙ্কার কথা জানিয়েছেন তা হলো ব্ল্যাক ফাঙ্গাসের ক্ষেত্রে মৃত্যু হার প্রায় 50%। প্রসঙ্গত, গত 24 ঘন্টায় ব্ল্যাক ফাঙ্গাসের কারণে মধ্যপ্রদেশে মৃত্যু হয়েছে 2 জনের। এই মুহূর্তে ব্ল্যাক ফাঙ্গাসের সঙ্গে লড়াই করছে 13 জন। ভোপালে আক্রান্ত 7 জন। জানা গিয়েছে মস্তিষ্ক বিকল হয়ে মৃত্যু হয়েছে মধ্যপ্রদেশে আক্রান্তদের।